কি? হুম। প্রথমত ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা অনেকক্ষণ সময় আমরা না খেয়ে থাকি আর কিছু সময় আমরা খাই। তো সেই প্রসেসটা কখনো 12 ঘন্টা হতে পারে, কখনো তার থেকে বাড়িয়ে আমরা হয়তো 15 ঘন্টা করলাম বা 16 ঘন্টা করলাম, এবং গ্র্যাজুয়ালি আমরা বাড়িয়ে 16-8-এ গিয়ে আমরা পৌঁছাই। তো 16-8 মানে হচ্ছে 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টা খেয়ে। এখন এই যে পদ্ধতিটা, কেন এই পদ্ধতিটা এসছে? হ্যাঁ। প্রথম হচ্ছে, আমাদের শরীরে যদি আপনি সুগারের মেটাবলিজমটা দেখেন, হুম। আমাদের যখন আমরা খাওয়া দাওয়া করি, আমাদের যে কার্বোহাইড্রেটগুলো আমাদের শরীরে ঢোকে, সেগুলো আমাদের থ্রু ইনসুলিন সেটা আলটিমেটলি ব্রেকডাউন হয়ে যায়, যাতে সুগারটা আমাদের শরীরে না থাকে। কিন্তু দিনকে দিন আমাদের যখন এই ইনসুলিনের পরিমাণটা কমে, আমাদের এই সুগারটা জমতে থাকে। সেটা জমে আমাদের একটা গ্লাইকোজেন বলে একটা জিনিস আমাদের লিভারে জমা হয়। সুতরাং আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে তো আপনার রেডিমেড যে সুগারটা আপনি থ্রু যে ফুড, সেটা আপনার আসছে না। এবার না আসার ফলে ওই যে গ্লাইকোজেন স্টোরেজ, সেটা কিন্তু ভেঙে আপনাকে কিন্তু গ্লুকোজ ফর্মেশন হয় প্রথম দিকে। এবার যদি গ্লাইকোজেনটাও শেষ হয়ে যায়, তখন আমাদের লিভার কি করে, অন্যান্য খাবার থেকে যেমন প্রোটিন বা ফ্যাট, সেখান থেকে আমাদের সুগার তৈরি করে, দ্যাট ইজ কল্ড নিওগ্লুকোজেনোসিস। আচ্ছা। এইটা হয়ে যাওয়ার পর কিন্তু আলটিমেটলি এই যে এই প্রসেসটা, এতে কিন্তু ফ্যাটটা বার্ন হয়। হুম। তো আমরা যদি চাই যে ফ্যাটটা বার্ন করতে, তাহলে আমাদের কিছু সময় যদি না খেয়ে থাকি, হুম। এই যে বলে মেটাবলিক ট্রান্সফরমেশন ফ্রম দ্য সুগার টু ফ্যাট, এই জিনিসটা করতে গেলে কিছুটা সময় আমাদের না খেয়ে থাকতে হবে। আদারওয়াইজ সেই ফ্যাটটা কুড নট বি কনভার্টেড ইনটু দ্য এনার্জি। হুম। সুতরাং সেই জায়গাটার জন্যই আমাদের এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং